আজকের ভিডিওটা একটা প্রশ্ন নিয়ে। আমি বারবারই বলি আপনারা চ্যানেলে প্রশ্ন করবেন। তো তেমনই এক দাদা প্রশ্ন করেছেন যে দিদি ভাই, সরস্বতী পূজার দিনে কি এইরকম কাজ করা যায়? তো কাজগুলো কি? যেমন আলু ক্ষেত থেকে যদি আলু তোলা হয়, আলু উত্তোলন করা হয়, আবার তামাক খেতে যদি কাজ করা হয়, এই কাজগুলো কি আসলে করা সঠিক নাকি সঠিক নয়? লোকমান্যতা অনুসারে এই কাজগুলো করা বারণ, কিন্তু আসলে শাস্ত্র কি বলছে? এরকম কোনো কথা কোনো শাস্ত্রে উল্লেখিত নেই। কারণ কি, এই এইগুলো হচ্ছে আমাদের লোকাচার। একটা হচ্ছে লোকশাস্ত্র আর একটা হচ্ছে অথেন্টিক শাস্ত্র। আমরা মানুষেরা পরম্পরা অনুসারে লোকশাস্ত্রটাকে বেশি প্রাধান্য দিয়ে ফেলি, এই পরম্পরাটাকে বেশি প্রাধান্য দিয়ে ফেলি। আর যে অরিজিনাল শাস্ত্র যেটা যেটা অথেন্টিক শাস্ত্র, সেইটা থেকে আমরা দূরে সরে যাই। কিন্তু লোকাচার অনুসারেও কিছু বিষয় ভালো, যেমন এই যে সরস্বতী পূজা বিষয়ক যে প্রশ্নটা করেছে, এই বিষয়গুলো কিন্তু ভালো, এগুলো কিন্তু খারাপ নয়। সরস্বতী সে কে? সে হচ্ছে সাত্ত্বিক দেবী, সে হচ্ছে বিদ্যার দেবী, সে হচ্ছে জ্ঞানের দেবী। তামাক, তামাক জিনিসটা কি? তামাক হচ্ছে তামসিক একটা দ্রব্য। এটা দিয়ে আমরা কি করি? আমরা আমাদের তামসিক যে ডিজায়ার সেটা আমরা পূরণ করি। মানে কি, তামাক খাওয়া মানে একটা নেশা দ্রব্য। নেশা কি? তামসিক। তো এই কাজগুলো আমরা যাতে না করি, এই দিনে এই কাজগুলো সাত্ত্বিক পূজার দিনে, বিশেষ করে যারা এই সরস্বতী মায়ের পূজা করেন, আরাধনা করেন, তাদের এইসব কাজ থেকে দূরে থাকা ভালো। তো এরপরে কি আছে? আলু উত্তোলন করা। এটা এক ধরনের কি কাজ? রাজসিক কাজ। কারণ কি, আমরা একটা খেতে কাজ করছি, মাটির উপরে খনন করছি, সেখান থেকে উত্তোলন করছি। তো এখান থেকে কি হচ্ছে, আমাদের সেই দয়া ভাব সেটা বিনষ্ট হচ্ছে। সেটা বিনষ্ট হওয়ার ফলে কি হচ্ছে, এই যে বসন্ত পঞ্চমী তিথি, এটা একটা অত্যন্ত শুভ তিথি, সাত্ত্বিক তিথি। তো এখানে আমাদের সেই সাত্ত্বিক ভাবটা মনের মধ্যে, আমাদের আচরণের মধ্যে প্রকাশ পাচ্ছে না। তাই আমাদের যাতে সাত্ত্বিক ভাবটা ধরে রাখতে পারি, সেই কারণে এই কাজগুলো করতে নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছে।